কোনো কিছু নাই। তারেক জিয়ার প্রশাসন নাকি অনেক অত্যন্ত ভালো কাজ করে, তাই তারেক জিয়ার প্রশাসন কোথায়? আমরা ঈদে এত ভোগান্তি কেন করতেছি? তারেক জিয়ার পুলিশ প্রশাসন কোথায়? তারেক জিয়ার কোনো পুলিশ প্রশাসন এখানে নাই। এখানে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেওয়া নাই। ও গাড়ির টিকিট কাটাইছে, আমার গাড়ির টিকিট কাটাইছে, আমি 6টা টিকিট কাটছি, ও এখনো গাড়ি দেয় নাই, ও আবার বলে যে আমার গাড়ি উমুক জায়গায়, আবার আমার গাড়ি উমুক জায়গায়, আবার একজনে 10 মিনিট দাঁড়ান। ওই নাটক করা শুরু করছে, আরে দেখেন ভালো মতো ওই নাটক করা শুরু করছে, ঠিক আছে? ও কিন্তু এখন কিন্তু ভোগে পড়ে যাবে, এটা কই দিলাম। ও যাত্রীকে হয়রানি করতে যাচ্ছে, ও একটা খারাপ লোক। এক একটা করে দুইটা গাড়ি ফেলে ও দুইটা গাড়ি টিকিট কাটছে, এখন আমরা টিকিট পাই নাই। এক মিনিট, খালি বলতেছে গাড়ি আসতেছে। গাড়ি আমাদের রিজার্ভ গাড়ির কথা বলছে, সাতপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সিডিএম গাড়ি, ঠিক আছে? এখনো গাড়ি আসতেছে না, আর আমাদের এখানে কোনো প্রশাসন নাই, কোনো কিছু নাই। তারেক জিয়ার প্রশাসন নাকি অনেক অত্যন্ত ভালো কাজ করে, তাই তারেক জিয়ার প্রশাসন কোথায়? আমরা ঈদে এত ভোগান্তি কেন করতেছি? তারেক জিয়ার পুলিশ প্রশাসন কোথায়? তারেক জিয়ার কোনো পুলিশ প্রশাসন এখানে নাই। এখানে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেওয়া নাই। ও ভুয়া ওনাদের গাড়ি ঠিক আছে, আসতে গাড়ি বলছে, এখানে আসবে, গাড়ি আসছে, গাড়ি এখানে আসবে, বলতেছি। গাড়ি যখন এখানে কি গাড়ি এখানে আসবে, গাড়ি বলছে যে একটা ফিল আপ হইবে, আবার একটা দেবো। গাড়ি একটা করে দুইটা গাড়ি ফিল আপ হইছে, কিন্তু আমাদের গাড়ি দিতে আসে না। আমরা বাংলাদেশের সরকার চাই, যাত্রীবাহী জন্য নিরাপত্তা কোনো আমরা পাইতেছি না। আমরা চাঁদপুর লঞ্চ পাবো, কখনো পাবো না। আমরা ছেলে মেয়ে ছোট বাচ্চাদের আছে, তারা কেমনে বাড়ি যাবে? বিনাময় রোডটার অবস্থা খুব খারাপ, জাম, রাতে দুর্ঘটনা ঘটতে পারে। ছেলে মেয়ে আছে, বাচ্চা কাছে আছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাইছি, তারা আমার কাছে আমরা এর ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে কত হয়েছে, ঈদের দিন প্রশাসন থাকার দরকার, কিন্তু এখানে কোনো প্রশাসন নাই। এখানে পুলিশ নাই, র্যাব নাই, সেনাবাহিনী নাই, কোনো কিছু নাই। হাজার হাজার যাত্রী কেন ভোগান্তি করবে? আর গাড়িওয়ালারা ফালতু কথা বলতে আছে অনেক।